উত্তরের জেলা দিনাজপুরে ঈদের কেনাকাটায় বউবাজারে ব্যস্ত সময় পার করছেন স্বল্প আয়ের পরিবারগুলো। ঈদবাজারে খবর জানাতে সেখানে আছেন আমাদের রিপোর্টার গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, ঘনিয়ে আসার সাথে সাথে দিনাজপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আমি এই মুহূর্তে শহরের মালদহপট্টি বউবাজারে রয়েছি, যেখানে বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে বউবাজার সপ্তাহে একদিনই বসে এবং ঈদকে সামনে রেখে এখানে কিন্তু জমজমাট জমে উঠেছে এবং শত শত নারী ক্রেতা আমরা দেখছি যে এই মালদহপট্টি চারুবাবু এবং আপনার গরুহাটি এলাকায় আপনার এখানে তাদের পছন্দের কেনাকাটার জন্য এখানে জমা হয়েছে। বিশেষ করে স্বল্প এবং নিম্ন আয়ের মানুষগুলো ফুটপাতের দোকানগুলো থেকে তাদের পছন্দের কেনাকাটা করছেন এবং ক্রেতারা কিন্তু সকাল 7:30 থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত এই বউবাজার চলবে। আপনি দেখছেন এখানে যে এই বউবাজারের যারা হচ্ছে আয়োজক এবং দোকান মালিক সমিতি, তারা বলেছেন যে প্রায় আধা কিলোমিটার জুড়ে 4টি রাস্তা, এটা আপনার দুপাশে প্রায় 4 শতাধিক দোকান এখানে বসেছে। এই দোকানগুলোতে আপনার নারীদের বিশেষ করে শাড়ি, 3 পিস, ওড়না, শার্ট, প্যান্ট, লুঙ্গি, ছোটদের জামা, এমনকি জুতা সেলের পর্যন্ত রয়েছে এবং এখানে নারীরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করছেন। বিশেষ করে এখানে নিরাপত্তার বিষয়টাও কিন্তু আপনার জোরদার রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক থেকে শুরু করে এখানে যারা আপনার ট্রাফিক রয়েছে তারাও কিন্তু এখানে তারা দায়িত্ব পালন করছেন। আমরা দেখছি যে এখানে যারা ক্রেতা, নারী ক্রেতা আছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের যারা স্বল্প আয়, এই স্বল্প আয় দিয়ে তারা সংসার পরিচালনা করেন। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের কারণে সামনে ঈদ, এটি তাদের এত স্বাদ এবং সাধ্যের মধ্যে তাদের ঈদের কেনাকাটা করার জন্য এখানে তারা এসেছেন এবং এখানে মোটামুটি তারা সন্তোষজনক অবস্থায় তারা আপনার এখানে কেনাকাটা করছেন। আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে যারা এসছেন শুধু দিনাজপুর নয়, আশেপাশে উপজেলা এবং জেলার অন্যান্য নারীরাও কিন্তু এখানে তাদের পছন্দের কাপড় ক্রয়ের জন্য এখানে এসেছেন। তো আমার কাছ থেকে আপনার বউবাজার থেকে সর্বশেষ এই ছিল। ঈদ কেনাকাটার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে।